অন্যদিকে ভারত নেপাল সীমান্ত, সেই সীমান্তে নিরাপত্তার একেবারে বজ্র আটুনি এসএসবির এবং রাজ্য পুলিশের। পানি ট্যাঙ্কি সীমান্তে নতুন করে বসানো হয়েছে আরও সিসি ক্যামেরা। এক কথায় কড়া নিরাপত্তার মাঝে সীমান্তে শুরু হয়ে গিয়েছে বাণিজ্য। পানি ট্যাঙ্কির ইন্দো নেপাল সীমান্ত, নেপালে অস্থিরতার জেরে ইতিমধ্যে সুরক্ষা বাড়ানো হয়েছে এখানে। আমি তো দেখানোর চেষ্টা করছি এসএসবি জওয়ানেরা তারা তৎপর রয়েছে। বর্ডার সংলগ্ন এলাকাতে বিনা প্রয়োজনে কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে বিভিন্ন গার্ডরেল, এবং যারা ভারতীয়রা নেপালে আটকে ছিলেন কিংবা নেপালের যারা বাসিন্দা যারা ভারতে আটকে ছিলেন তারা যখন বর্ডার পারাপার করছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে তাদের পরিচয়পত্র। নেপালে চলছে অস্থিরতা। ভারতবর্ষের যে পরিবেশ রয়েছে সেই শান্তির পরিবেশকে বজায় রাখতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করব নতুন করে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টলেশনের কাজ করছে এবং এই ক্যামেরার মাধ্যমে স্থানীয় প্রশাসন বর্ডারের যে গতিবিধি রয়েছে সেই গতিবিধির উপর নজর রাখবে। পুলিশের তরফ থেকে লাগানো হচ্ছে। এই জায়গা তো অনেক দিন থেকেই গন্ডগোল চলছে, তার জন্যই আগের থেকে ছিল 8টা, এখন আবার 3টে নতুন করে আনইনস্টল করা হলো, আবার ও পেশে লাগবে 3টা। এখন লাগানো হচ্ছে, আগের তো 8টাই ছিলই, আর কালকে একটা ঠিক করেছি 9টা হলো, আর এখন 3টা লাগালাম। অবশেষে 3 দিন পর চালু হলো পণ্য পরিষেবা। গত 3 দিন ধরে ভারতেই আটকে ছিল নেপাল অয়েল কর্পোরেশনের একাধিক ট্যাঙ্কার। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নেপালের পরিস্থিতি। পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত, সেই সীমান্তে প্রায় 10টিরও বেশি অয়েল ট্যাঙ্কার তা নিয়ে আসা হয়েছে। কতগুলো ট্রেন যাচ্ছে? আজকে 15টা যাচ্ছে। এগুলো 8 তারিখের আসা গাড়ি, 8 তারিখে যায় নাই, 8 তারিখ থেকে বসে আছে। আজকে কাস্টম থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিল, এখন যাচ্ছে। মানে ভারত সরকারের সহযোগিতায় এরা চলে যাচ্ছে না? হ্যাঁ। কাস্টম ক্লিয়ারেন্সের পর এসএসবি আধিকারিকদের নজরদারিতেই এই অয়েল ট্যাঙ্কারগুলি নেপালে পাঠানো হবে। ভারত নেপাল সীমান্ত থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।